বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। কোরআন আছে যেখানে, আরো জোরে বলতে হবে। শুধু বললে হবে না, এটা কিন্তু আমাদের কাজে পরিণত করতে হবে। শুধু মুখে বলে কিন্তু কাজে নাই, এটাও মুনাফিক। কথা বলেন না কেন? শুধু মুখে বলে আসি ভাই, কিন্তু সাথে নাই, এটা হলো মুনাফিক। আর এই মুনাফিকের জন্য জাহান্নামের সর্বনিম্ন যে স্থান, সর্বনিম্ন যে জায়গা, সবচেয়ে নিকটতম আপনার নিম্নতম যে জায়গা, সেই জায়গা হলো মুনাফিকের স্থান। বলেন নাউজুবিল্লাহ। আসুন আল্লাহর বান্দারা, তাহলে কোরআন মানবেন না কেন? এই যে দুনিয়ার বুকে কোরআনের কথা বলার জন্য, হাদিসের কথা বলার জন্য আপনারা শ্রোতা কথা বলেন। বর্তমানে কিন্তু আমি আছি কি? বক্তা, ওয়েজিন যাকে বলা হয়। কথা ঠিক না বা ঠিক? আপনারা হলেন কি? শ্রোতা, আমি হলাম বক্তা। কথা বলেন, আমি টেজের উপর আছি, আপনার কোথায় আছেন? টেজের নিচে আছেন। কথা বলেন ঠিক না বা ঠিক? এই যে দুনিয়ার যে আপনার কালচার, যে দৃষ্টি কালচার, এটা যেই রকম ভাবে প্রযোজ্য আছে, সেই দিন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে এত বড় বিশাল একটা প্যান্ডেল হবে। জোরে কোন আল্লাহু আকবার। ওই প্যান্ডেল, এত বড় প্যান্ডেল হবে, আমরা দেখার পরে আশ্চর্য হয়ে যাব। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের জীবনে এত বড় প্যান্ডেল দেখি নাই। সেই প্যান্ডেলে আমার বন্ধুগণ সভাপতি থাকবেন স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহু আকবার বলেন, জোরে আল্লাহু আকবার। সভাপতি কে হবে বাবা? আল্লাহ নিজে সভাপতি থাকবেন। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি থাকবেন প্রধান অতিথি। কি থাকবে? আজকে এই মাহফিলে প্রধান অতিথি আছে না নাই? জোরে বলেন। ওয়াজ শোনেন, ওয়াজ তো কেবল শুরু হলো। কে থাকবে? প্রধান অতিথি কে থাকবে? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সভাপতি থাকবেন স্বয়ং আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আর বিশেষ অতিথি থাকবে দুইজন নবী। জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? দুইজন নবী থাকবে বিশেষ অতিথিতে। একজনের নাম হলো দাউদ আলাইহিস সালাম। জোরে বলেন কি বাবা? দাউদ আলাইহিস সালাম। আর একজনের নাম হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাম। কথা বলেন কোন নবীর কথা বললাম? দাউদ আলাইহিস সালাম ও ইউসুফ আলাইহিস সালাম, দুইজন হলো বিশেষ অতিথি থাকবে। আর টেজেতে আমার বন্ধুগণ অসংখ্য অগণিত চেয়ার থাকবে। তার পাশে প্রধান অতিথি, বিশেষ অতিথির পাশে থাকবে। সেগুলো হলেন সমস্ত নবী এবং রসুল। জোরে কোন আল্লাহু আকবার। যার যে স্থান, যার যে চেয়ার, আস্তে আস্তে করে সবাই নবীরা বসে পড়বে, আল্লাহু আকবার বলবে। এখন বাকি আছে সভাপতি, প্রধান অতিথি আর বিশেষ অতিথি। জোরে কোন আল্লাহু আকবার। এই কয়জন বাকি আছে? সব নবী বসে গেছেন। আর তার সামনে শ্রোতা হয়ে সমস্ত আমার বন্ধুগণ মাখলুক, আল্লাহর বান্দা, জোরে কোন আল্লাহু আকবার, সব শ্রোতা হয়ে তারা সামনে অপেক্ষা করতেছেন যে সভাপতি কখন আসবে। জোরে কোন আল্লাহু আকবার। বাবা বলেন তো, এই মাহফিলের যদি সভাপতি না থাকে, হ্যাঁ, মাহফিলটা মজা হবে? কথা বলেন, হ্যাঁ, মজা হবে না। কথা বলেন। এই জন্য সভাপতির দরকার আছে, সভাপতির দরকার আছে। কিন্তু এই মুহূর্তে এই মাহফিলে সভাপতি, সহসভাপতি আছে? কথা বলেন না কেন? হ্যাঁ, না লাগবে না। আছে? নাই। এই জন্য কিন্তু ভালো লাগতেছে না। কথা বলেন। যে কোনো জিনিসের একটা মোড মোশন আছে। মোড মোশন আছে না নাই? আপনি যদি বিয়ে করতে যান, আপনি যদি বর হন, বরের যদি মোড না থাকে, বলে বুঝতে পারছেন, তাহলে যতই ওই যে আপনার দাওয়াতি মেহমান বরযাত্রী, ওদের যতই মোড হোক, আসল মোড কার হওয়া লাগবে? বরের। কথা বলেন। কারণ ওর দিনটা আলাদা। কথা কোন ঠিক না বা ঠিক? আর ওই যে বরযাত্রী যদি মোড মোশান বেশি দেয়, ওর মোড মোশানের দাম আছে? দাম হতে হবে কার? জোরে বলেন। বরের মোড মোশানের দরকার। কথা কোন ঠিক না বা ঠিক? তো আজকে সভাপতি নাই, সহসভাপতি নাই, তো মাহফিল কি মোড মোশানে থাকবে? জোরে বলেন, থাকবে? থাকবে না। বাইরে আমার বন্ধুগণ সকলে বসে আছেন, সব নবীরা স্থান নিয়েছেন। এইবার কিতাবের মধ্যে আসছে, তাফসিরে কিতাবের মধ্যে আসছে,
হজরতে চলে আসলেন হজরতে দাউদ আলাইহিস সালাতু আসসালাম, জোরে কোন আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম ডান দিক থেকে আসতেছেন, আসার পরে তার স্থান হলো এইটা, তার চেয়ার হলো এইটা। দাউদ আলাইহিস সালাম বসে পড়লেন। এরপরে আসলেন হজরতে ইউসুফ আলাইহিস সালাম। যখন আসলেন গোটা হাসরের ময়দান অন্ধকার, জোরে বলেন কি অন্ধকার, আলো নেয়। ইউসুফ আলাইহিস সালাম যখন আসলেন, আসার সঙ্গে সঙ্গে গোটা হাসরের ময়দান আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার। তার মানে কি ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য আল্লাহ পাক এত দিয়েছেন যে যার কারণে আলোর কোনো দরকার নাই, তার চেহারার কারণে আলোকিত হয়ে গেছে গোটা হাসরের ময়দান। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার বন্ধুগণ, আলোকিত হয়ে গেছে হযরতে এইবার ইউসুফ আলাইহিস সালাম তার চেয়ার, তার স্থান তিনি কি করলেন? দখল করলেন, তিনি বসে পড়লেন। এরপরে আমার বন্ধুগণ প্রধান অতিথি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আমার। যখন তিনি টেজে আসলেন, আসার সঙ্গে সঙ্গে সমস্ত হাসরের ময়দান যেন মনোরম একটা পরিবেশ। আল্লাহু আকবার বলেন। কারণ নবী হলেন সমস্ত নবীর লিডার, সমস্ত নবীর নেতা। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার বন্ধুগণ, আমার নবী হলেন, তিনি হলেন সমস্ত নবীর লিডার। তিনি হলেন যত রসুল আছে সব রসুলের নেতা, যত নবী আছে সব নবীর নেতা। জোরে কোন ঠিক না বা ঠিক? নবীজি আমার তিনি হলেন যত পৃথিবীতে মানুষ আসবে, যত মানুষ আছে সমস্ত মানুষের সর্দার, লিডার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি যখন তার স্থান তিনি দখল করলেন, তিনি বসে পড়লেন, হাসরের ময়দান যেন মনোরম পরিবেশে হয়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি চলে আসলেন। আসার পরে আল্লাহ যে সভাপতি, সেই সভাপতির স্থান তিনি দখল করলেন। জোরে কোন আল্লাহু আকবার। কত সুন্দর একটা মনোরম পরিবেশ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমরা স্বয়ং আল্লাহকে দেখব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে কথা বলবে। কি বলবে? জোরে বলেন। সালামুন কাওলাম মির রব্বির রহিম। আল্লাহ পাক আমাদের সঙ্গে কথা বলবে। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার বন্ধুগণ, একটু ভালো করে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এইবার ডাক দিয়ে বলতেছে, ও হাসরের ময়দানের এই উপস্থিতিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন, এই মজমাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে প্রথম উদ্বোধন করতে হবে কোরআন দিয়া। জোরে বলেন কি দিয়া? আরো জোরে বলেন কি দিয়া? কোরআন দিয়া সর্বপ্রথম হাসরের ময়দান উদ্বোধন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে হযরতে দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, দাউদ রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোরআন তেলাওয়াত করার জন্য আমি অনুমতি দিলাম। হযরতে দাউদ আলাইহিস সালাম ডাক দিয়া বলবে, মালিক, আমার উপর তো কোরআন নাজিল হয়েছে নাকি? দাউদ আলাইহিস সালামের উপর কোরআন নাজিল হয়েছে? তাহলে কি নাজিল হয়েছে ভাই? জাবুর কিতাব। জোরে কোন আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, রব্বে কারীম, ও আমার আল্লাহ, আমি তো কোরআনের হাফেজ না। কথা বলেন। আমি তো জাবুরের হাফেজ। আল্লাহ পাক বলতেছে, ও দাউদ, তুমি চিন্তা করো কেন? আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কোরআনের হাফেজ বানায়া দিলাম। বলেন তো আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আরে আল্লাহ পারে না এমন কোন কাজ নাই। কথা কোন? আল্লাহ যদি বলে হও, সঙ্গে সঙ্গে কি হয়? হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার বন্ধুগণ, হযরতে দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, দাউদ রে, তুমি কেন চিন্তা করতেছ? তুমি কেন আফসোস করতেছ? কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোরআনের হাফেজ বানায় দিলাম। দাউদ আলাইহিস সালাম কোরআনের হাফেজ হয়ে যাবে সেই দিন। সুবহানাল্লাহ বলেন। শুধু হবে না, আল্লাহর হুকুমে এইবার দাউদ আলাইহিস সালাম হাসরের ময়দানে সুন্দর করে, কারণ তার হলো এত সুরলিত কণ্ঠ, যখন তিনি দাউদ আলাইহিস সালাম জবর কিতাব পড়তেন
তার কণ্ঠটা এত সুন্দর ছিল, তিনি এত সুন্দর সুরিত কণ্ঠে, মধুর কণ্ঠে, জাদুমাখা কণ্ঠে তিনি জাবুর কিতাব পড়তেন, যার কারণে দরিয়ার মাছেরা ভিড় জমাইতো। কথা বলেন, কি জমাইতো? মাছেরা ভিড় জমাইতো তার জাবুর কিতাব যখন তিনি পড়তেন, সেটাকে শোনার জন্য মাছেরা পর্যন্ত ভিড় জমাইতো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাক দেয়া বলবে, যাবো ও দাউদ, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর কণ্ঠ দান করেছি, যেই কণ্ঠের কারণে শুধু মানুষ নয়, দরিয়ার মৎস্যরা পর্যন্ত তোমার কোরআন শোনার জন্য পাগল হয়ে গেছে। তুমি ওই কণ্ঠ দিয়া কোরআন পড়তে থাকো। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম এবার কোরআনের হাফেজ। চিন্তা আছে? চিন্তা আছে? মায়ের আমার, দাউদ আলাইহিস সালাম এবার সুন্দর করে বলতে শুরু করে দিবে। আমার সঙ্গে বলুন, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোন সূরা পড়বে জোরে বলেন? সূরা তাহা। এই যে সূরা তাহা পড়বে, আর ওই হাসরের ময়দানে সমস্ত মানুষেরা হযরতে দাউদ আলাইহিস সালামের এত সুন্দর কণ্ঠ, মধুমাকা, এই মধুমাকা কণ্ঠ কোরআন তেলাওয়াত তাহা শুনতে শুনতে এক পর্যায়ে যত মানুষ আছে আমার বন্ধুগণ, সব মানুষেরা এইবার দুলতে থাকবে, হেলতে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনের একটা মজা আছে না নাই? ক্যারিরা যখন কোরআন তেলাওয়াত করে মনে হয় শুনতেই থাকি। জোরে কোন আল্লাহু আকবার। অন্তর জুড়ে যায়। অন্তরটা কি হয়? জুড়ে যায়। কথা বলেন ঠিক না বা ঠিক? সূরা তাহা পড়তে শুরু করে দিবে, হাসরের ময়দানের সমস্ত মানুষেরা, যারা শ্রোতা, তারা সবাই এইভাবে হেলতে দুলতে থাকবে। হেলতে হেলতে আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে আসছে তারা একেবারে উম্মাদের মতো হয়ে যাবে। কিসের মতো? উম্মাদের মতো হয়ে যাবে। এইবার মানুষেরা হেলতে হেলতে কোরআন পড়া সূরা তাহা শুনতে শুনতে মানুষেরা এইবার এক পর্যায়ে কিতাবের মধ্যে আসছে, রে ভাইয়া, সব মানুষগুলো একদিন নয়, 2 দিন নয়, তারা অজ্ঞান হয়ে যাবে। কিতাবের মধ্যে আসছে 8000 বছর। জোরে বলেন কত বছর? আরো জোরে বলেন কত বছর? 2-1 দিন? 2-1 দিন? কয় হাজার? 8000 বছর। এই 8000 বছর পর্যন্ত দাউদ আলাইহিস সালামের তাহা কোরআন সূরা তাহা শুনতে শুনতে, হেলতে দুলতে তারা এইবার তারা জ্ঞান হারা হয়ে 8000 বছর পর্যন্ত এই মানুষ আমরা অজ্ঞান হয়ে পড়ে থাকব। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। ভাইরা আমার বন্ধুগণ, তাহলে 8000 বছর পর্যন্ত আমাদের কোনো কি থাকবে না? জ্ঞান থাকবে না, হুঁশ থাকবে না, বেহুশ হয়ে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন এইবার ডাক দেয়া বলবে, আমার বান্দারা ওঠ। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ কি বলবে? বান্দারা উঠো। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি বলে উঠো, আর চিন্তা আছে? হ্যাঁ? আর আপনার ঘুম আছে? আর আপনি পাগল হয়ে থাকতে পারবেন, জ্ঞানহারা থাকতে পারবেন? কারণ আল্লাহ নিজেই বলছে ওঠো, কোন হও, সঙ্গে সঙ্গে সবাই। আবার আমরা যে যে অবস্থায় কথা বলেন, সকলের জ্ঞান ফিরে আসছে, হুঁশ হয়ে গেছে। আল্লাহু আকবার। বলবে, আল্লাহ আমরা কোথায়? কি বলবে? আমরা কোথায়? আল্লাহ বলবে, এটা হাসরের ময়দান, তামাশা করিস না। কোন জায়গা? হাসরের ময়দান।
আল্লাহ পাক ডাক দিয়া বলবে, তোমরা কি দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তোমরা কি আরো কোরআন শুনবা? এইবার আমরা সকলে ডাক দিয়া বলবো, মালিক, যেই নবীর উপর কোরআন নাজিল হয় নাই, কথা বলেন, যেই নবীর উপর কোরআন নাজিল হয় নাই, সেই নবী এত সুন্দর করে যদি কোরআন পড়ে, আর যেই নবীর উপর, আমাদের নবীর উপর কোরআন নাজিল হলো, ওই নবী না জানি কত সুন্দর কোরআন পড়ে। কথা কন, নবীর মুখে কোরআন শুনছেন আপনারা? আমরা শুনছি? কেউ কিন্তু শুনি নাই। কিন্তু সেই দিন নবীর কণ্ঠে মুখে আমরা কোরআন তেলাওয়াত শুনবো। আল্লাহু আকবার! কত সৌভাগ্য! কথা বলেন। নবীজি আমার যখন বান্দারা, এই শ্রোতারা ডাক দিয়ে বলবে, আমরা দাউদ নবীর কণ্ঠে কোরআন শুনবো না, আমরা এখন হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই নবীর প্রতি কোরআন নাজিল করা হলো, ওই নবীর কণ্ঠে আমরা নিজে একটু কোরআন শুনতে চাই। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ও আমার দোস্ত, আমার বন্ধু, দেরি করো না, দেরি করো না। হাসরের বাসিন্দা সবাই কোরআন শুনতে চায়। নবীজি আমার এইবার সুন্দর করে, এত সুন্দরভাবে কোরআন পড়তে শুরু করে দিবে। নবী আমার প্রথমে বলবে, বিসমিল্লাহির রাহমানির রহিম। আরো ধীরে বলেন, লিল্লাহে তাকবীর। নবীজি আমার যখন বিসমিল্লাহ বলবে, এই যে বিসমিল্লাহ বলতে শুরু হয়ে গেছে, আর এত সুন্দর ঢেউ, এই ঢে 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 সমস্ত হাসরের বাসিন্দারা এইবার, কথা কন না কেন, শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজি আমার যখন শুরু করে দিবে, আর রহমান, কার নাম? জোরে বলেন, কার নাম? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। কত সুন্দর করে সূরা রহমান নবী আমার পড়তেছে। জোরে কোন আল্লাহু আকবার। এইবার হাসরের ময়দানে সমস্ত মানুষেরা নবী আমার কত সুন্দর করে রহমান পড়ে, আর এইবার হাসরের ময়দানে সমস্ত মানুষেরা এইবার আমার বন্ধুগণ তারা এইবার হেলতে থাকবে, দুলতে থাকবে। শুধু তারাই হেলতে দুলতে থাকবে না, ওই 1 লক্ষ 2 লক্ষ বছর নয়, 8 লক্ষ বছর পর্যন্ত আমাদের কোনো জ্ঞান থাকবে না। আমরা সেন্সলেস হয়ে থাকবো। আমরা কিচ্ছু জানি না, তার মানে আমরা কিছুই জানি না, বুঝি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবার ডাক দিয়ে বলবে, এই তোমরা উঠো। আল্লাহু আকবার। কি বলবে? এই তোমরা উঠো। সঙ্গে সঙ্গে হাসরের বাসিন্দারা উঠে যাবে। ডাক দেয়া বলবে, তোমরা কোথায় ছিলে? বলতেছে, কিচ্ছু জানি না। আল্লাহু আকবার। কি বলতেছে? আমরা তো কিছু জানি না। বলতেছে, আমরা কোথায়? বলে, হাসরের ময়দান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আল্লাহ পাক ডাক দেয়া বলবি, হাসরের বাসিন্দারা রে, তোমরা কি
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখে, তোমরা কি আরো কোরআন শুনতে চাও? হাসরের বাসিন্দারা ডাক দিয়ে বলবে, মালিক, ওই নবীর কণ্ঠ যে এত সুন্দর, আল্লাহু আকবার, যেই নবীর কণ্ঠে আমরা কোরআন শুনতে শুনতে আমরা এত সুন্দর আমরা কোরআন তেলাওয়াত শুনতে পেলাম। সৃষ্টি যদি হয় তোমারই এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। কথা ঠিক না? ঠিক। তোমার সৃষ্টি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেন। নবীর কণ্ঠ যদি এত সুন্দর হয়, সৃষ্টি সেই নবী যদি এত সুন্দর সূরা রহমান পড়ে, আর যে আল্লাহ যাদেরকে সৃষ্টি করলো সেই সৃষ্টিকর্তা কতই না সুন্দর, সে আল্লাহর কণ্ঠ না কতই সুন্দর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোরআন তেলাওয়াত করবে, আল্লাহু আকবার। তো আল্লাহর কোরআন তেলাওয়াত শোনা লাগবে না? নবীদের কোরআন তেলাওয়াত শুনতেছেন, এবার কার শুনবেন বলেন তো? আল্লাহর। আল্লাহ কোরআন তেলাওয়াত করবে, জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার বন্ধুগণ, তাহলে শুনতেছি আমরা সেই দিন হাসরের ময়দানে কোরআন, জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু ভালো করে চিন্তা করতে হবে, আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভিতরে বলতেছে, সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ পাক সেই দিন কথা বলবেন আমাদের সাথে বক্তব্য আকারে, আর আল্লাহ পাক সেই দিন ডাক দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সব কি করে দিবে? পৃথক করে দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাক দেয়া বলবে, আজকে যারা পাপী, যারা পাপ কাজে জড়িত ছিল, যারা পাপিষ্ঠ বান্দা আর আমার নেককার বান্দা, তারা কখনো এক থাকতে পারবে না, তারা পৃথক হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। ঘোষণাকার, জোরে বলেন ঘোষণাকার। আল্লাহর ঘোষণা, কিন্তু আল্লাহ পাক শোনাবে সকলকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের দয়ার শেষ আছে? দয়ার শেষ আছে? আল্লাহ পাক বলতেছে, ঠিক আছে, তোমরা যখন আপত্তি করেছো, আল্লাহু আকবার, তখন আমি আল্লাহ তোমাদেরকে আমার কণ্ঠে কোরআন শোনাবো, পাঠ করে শোনাবো, তেলাওয়াত করে শোনাবো। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু লক্ষ্য করে দেখুন, এইবার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ পাক নিজেই এইবার কোরআন তেলাওয়াত করবে। সব নবীরা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। দাউদ আলাইহিস সালাম বলে নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন বিসমিল্লাহ। তার মানে তাদের দরকার আছে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করলাম। কিন্তু আল্লাহর কি দরকার আছে? কারণ আল্লাহ তো নিজে আল্লাহ, তো তার নামে তো শুরুর দরকার নাই। কথা বলেন। শুরুর দরকার আছে আমাদের। কথা বলেন। কিন্তু মাখলুকের, নবীদের, বান্দাদের, কিন্তু আল্লাহর তো বিসমিল্লাহ বলার দরকার নাই। জোরে কোন আল্লাহু আকবার। এইবার আল্লাহ পাক নিজেই এইবার কোরআন তেলাওয়াত করবে। আমার সঙ্গে বলুন, ইয়াসিন। কি পড়লেন? ইয়াসিন। মুখস্থ আছে? আপনাদের মুখস্থ আছে? তাহলে আমার সঙ্গে একটু মুখটা নড়ান। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ পাক তিনি নিজের কণ্ঠে আল্লাহ পাক এইবার পড়বে সূরা ইয়াসিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কণ্ঠে যখন সূরা ইয়াসিন পড়বেন, আর হাসরের ময়দানের সেই সমস্ত বান্দারা এইবার এতভাবে হেলতে দুলতে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। এমত অবস্থায় লেখা আছে যে তার টেস্ট পর্যন্ত সব এইরকম করতে থাকবে। আল্লাহু আকবার বলেন। টেস্ট পর্যন্ত এইবার কাঁপতে থাকবে, হেলতে থাকবে, দুলতে থাকবে, কারণ আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত হচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার।
সমস্ত মানুষেরা, এমনকি হাসরের ময়দানের সব কিছু আমার বন্ধুগণ সব হেলতে দুলতে থাকবে, হেলতে হেলতে দুলতে দুলতে এক পর্যায়ে সবাই হুঁশ হারা হবে, বেহুশ হয়ে যাবে। বেহুশ হয়ে তারা অজ্ঞান হয়ে পড়ে যাবে জমিনে। আর একদিন নয়, 2 দিন নয়, 8 কোটি বছর, জোরে বলেন কয় কোটি? 8 কোটি বছর পর্যন্ত এই হাসরের ময়দানে হাসরবাসী অজ্ঞান হয়ে থাকবে। বাড়তেছে না? বাড়তেছে, জোরে কোন আল্লাহু আকবার। এই 8 কোটি পর্যন্ত, 8 কোটি বছর পর্যন্ত যখন হাসরের বাসিন্দারা যখন অজ্ঞান হয়ে থাকবে, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার ডাক দেয়া বলবে, আল্লাহ পাক ডাক দেয়া বলবে, ওঠো আমার বান্দা বান্দিরা, ওঠো, জোরে কোন আল্লাহু আকবার। বাইরে আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন এইবার ডাক দেয়া বলবে, ও হাসরবাসী, তোমরা উঠে যাও। সব উঠে যাবে, জোরে কোন আল্লাহু আকবার।